আজকের ক্লাসে দেখাবো কিভাবে ইমেজের মধ্যে ধোঁয়া তৈরি করবেন। ধোঁয়া তৈরি করতে হলে প্রথমে ফটোশপ ওপেন করে যে কোনো ইমেজ ওপেন করতে হবে। ইমেজ ওপেন করার পর যে এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল ক্লিক করতে হবে। ব্রাশ টুল ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে রিসেট অল টুল এরপর ওকে দিতে হবে। দেওয়ার পর ব্রাশের সাইজ চাইলে একটু এখান থেকে সাইজ বড় করে দিতে পারেন। বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এরপর লেয়ার প্লেট থেকে এখানে যে ক্রিয়েট নিউ লেয়ার বাটন আছে এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার তৈরি হলো। এরপর ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এখানে ফোরগ্রাউন্ড সাদা করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালো করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালো করে দেওয়ার পর এরপর ব্রাশ টুল দিয়ে উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপর পর্যন্ত একটা টান দিব। এভাবে একটা টান দিলাম। টান দেওয়ার পর এরপর এই যে টুল বক্স থেকে এখান থেকে স্মুথ টুল এটা ক্লিক করবে। এটা এখানে ক্লিক করে ধরে রাখলে, যেমন ব্লার টুল, শার্পেন টুল, স্মুথ টুল ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর এটা আস্তে আস্তে কী করব, এদিকে ক্লিক করে করে আস্তে আস্তে এইভাবে করব। যেভাবে ধোঁয়ার মতো ইয়া করে এভাবে আস্তে আস্তে করব ক্লিক করে করে। ধোঁয়া যেভাবে হয় এইভাবে করতে হবে। ক্লিক করার পর এরপর ফিল্টারে যেতে হবে। ফিল্টার, এখান থেকে ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টার থেকে লিকুইফাই ক্লিক করলাম। লিকুইফাই থেকে ওয়ার্প টুল, যে ওয়ার্প টুলে ক্লিক করব। ওয়ার্প টুলে ক্লিক করার পর এখান থেকে এটা আস্তে আস্তে যেভাবে ধোঁয়া উড়ে এইভাবে আস্তে আস্তে করে দিব। করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরপর মেনু থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গুশান ব্লার দিব। গুশান ব্লার দিয়ে এখানে রেডিয়াস বক্সে এগুলো দেখব কিভাবে হয়, যেমন এভাবে একটু বাড়া দিতে পারি। এইভাবে দিলে এভাবে থাকবে।
দিলাম, দেওয়ার পর এরপর ওকেতে ক্লিক। ওকেতে ক্লিক করার পর এখানে কি আছে, নর্মাল আছে, ওভারলে করে দিলাম। ওভারলে করে দেওয়ার পর এরপর একটু অপেসিটি কমাই দিতে পারবো। তাহলে এইভাবে কী করতে পারি, ধোঁয়া ইফেক্ট দিতে পারি। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখাবো রেইন ড্রপ, বৃষ্টির ফোঁটা, কীভাবে বৃষ্টির ফোঁটা দিতে হয়।